রেজিম চেঞ্জ করতে এসে ডোনাল্ড ট্রাম্প ইরানে আয়াতুল্লাহ আলী খামেনেকে শেষ করতে পারলেও ইসলামিক রেভলিউশনকে তিনি শেষ করতে পারেননি আমেরিকার বিরুদ্ধে ইরানের যে সংগ্রাম, সেই সংগ্রামকে এতটুকু দমাতে। বরং আয়াতুল্লাহ আলী খামেনের পর মুজতবা খামেনেই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধকে দ্বিগুণ বাড়িয়ে দিল। মুজতবা খামেনি দেশের সর্বোচ্চ নেতা হবার পর প্রথম মারাত্মক সিদ্ধান্ত গ্রহণ করলেন। এবার কেবলমাত্র আমেরিকার সেনাবাহিনীর বিরুদ্ধেই লড়াই সীমাবদ্ধ থাকলো না। এই লড়াই, ইরানের লড়াই এবার আমেরিকার জায়ান্ট টেক কোম্পানি যেমন গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, এনভিডিয়া, অরাকেলের মতো জায়ান্ট কোম্পানি যারা মধ্যপ্রাচ্যেও তথা ইরানের সাধারণ মানুষের হত্যায়, গণহত্যাতে এতদিন আমেরিকার সরকারকে ঝুড়ি ঝুড়ি টাকা এবং ইন্টেলিজেন্স দিয়ে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে নিরীহ মানুষের খুনে ব্যাপক সহযোগিতা করে আসছিল, সেই সমস্ত কোম্পানিকে এবার মধ্যপ্রাচ্য থেকে সরে যাওয়ার জন্য হাড় হিম করা হুমকি দিল আজ মুজতবা খামেনেই। তিনি জানিয়েছেন মধ্যপ্রাচ্যে যতগুলো আমেরিকার এবং ইসরায়েলি কোম্পানি রয়েছে, টেক এবং ব্যাংকিং কোম্পানি, প্রতিটি কোম্পানির ওপরে ইরান মিসাইল এবং ড্রোন হামলা চালাবে এবং সেই ক্ষেত্রে ইরানের একটি বৈধ অধিকার রয়েছে। যেহেতু তারা মার্কিন সরকারের সঙ্গে এসে ইরানের নিরীহ মানুষ খুন করেছে, তাই এই মুহূর্তে ইরান সরকার তারাও ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যে কাজ করা সমস্ত মার্কিন টেক, ব্যাংকিং এবং ইসরায়েলি টেক ও ব্যাংকিং কোম্পানিগুলোকে, সে ইসরায়েলের মাটি হোক কিংবা আরব দেশগুলি হোক, প্রতিটিকে আক্রমণ করা হবে খুব শীঘ্রই এবং সাধারণ মানুষকে 1 কিলোমিটার বৃত্ত পর্যন্ত সরে যাওয়ার জোরালো নির্দেশ দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনেই। তাই আয়াতুল্লাহ আলী খামেনি না থাকলেও মুজতবা খামেনি আয়াতুল্লাহ খামেনির চেয়ে অনেক বেশি কঠোর। পশ্চিমী দুনিয়ার আগ্রাসনের বিরুদ্ধে তার লড়াই যে কি মারাত্মক রূপ ধারণ করবে তার প্রথমেই এক বড়সড় রূপ প্রকাশ পেল আজ। এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে আপনার আমার সকলের মনে যে মুজতবা খামেনি হঠাৎ করে কেন গুগলের মতো কোম্পানি, মাইক্রোসফট, ওরাকেল, এনভিডিয়া এই কোম্পানিগুলোকে কেন টার্গেট করছে? এরা কিভাবে আমেরিকার সঙ্গে জড়িয়ে রয়েছে? তার সহজ উত্তর, এতদিন ধরে আমরা জানি যে আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অর্থাৎ বোয়িং, লকহিড মার্টিন, আরটিএক্স এর মতো কোম্পানি যারা প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র বানায়, আধুনিক যুদ্ধাস্ত্র তৈরি করে, সেই সমস্ত কোম্পানিগুলিতে এই বড় বড় টেক কোম্পানিগুলো একদিকে তো প্রচুর শেয়ার রয়েছে, দ্বিতীয়ত যখন আমেরিকা এবং ইসরায়েলের সৈন্যবাহিনী মধ্যপ্রাচ্যে গাজা ভূমিতে যখন যুদ্ধ চালাচ্ছিল, সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে এই কোম্পানিগুলো। এমনকি ইলন মাস্কের স্টারলিংক এই ক্ষেত্রে অন্যতম উল্লেখযোগ্য। কোথায় কোথায় নিরীহ গাজাবাসী আছে সেই জায়গাতে টার্গেট কিলিং, সেই জায়গাতে আকাশ থেকে বম ফেলার ক্ষেত্রে এবং স্যাটেলাইট পরিষেবা সমস্ত ক্ষেত্রে মার্কিন সেনাকে সাহায্য করেছে এই প্রযুক্তি কোম্পানিগুলো। তাই এবার থেকে মধ্যপ্রাচ্যে ব্যবসা করে মধ্যপ্রাচ্যের মানুষের রক্ত চুষে খেয়ে আবার মধ্যপ্রাচ্যের মানুষকে খুন করার কাজে যুক্ত এই সমস্ত বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো। তাই মুজতবা খামেনি এবার টার্গেট করেছে টেক কোম্পানিগুলোকে। গুগল ম্যাপ বরাবর ইসরায়েলের আইডিএফ এবং আমেরিকার সেনাদেরকে সাহায্য করেছে, তাদের সাধারণ মানুষগুলির লোকেশন খুঁজে বের করতে সাহায্য করেছে, কোথায় মানুষ লুকিয়ে আছে ঠিক সেই জায়গায় মাথা থেকে বোম ফেলার কাজে সাহায্য করেছে গুগল ম্যাপ বরাবর। লিঙ্কডইনের মতো কোম্পানি, লিঙ্কডইন কারা পৃথিবীর কোথায় ফিলিস্তিনি মানুষের হয়ে প্রচার চালাচ্ছে, এমনকি ফিলিস্তিনি তথা সিরিয়ান যে সমস্ত মানুষ পশ্চিমী দুনিয়ায় বড় বড় চাকরি করে তাদেরকে খুঁজে খুঁজে বার করে তাদের কোম্পানি থেকে শ্যাক করা, তাদের উপরে চাপ প্রয়োগ করা এবং তারা যাতে কোনোভাবেই গাজাবাসীর হয়ে মধ্যপ্রাচ্যের মানুষের হয়ে আইনি কথা না বলতে পারে, ন্যায়ের কথা না বলতে পারে, তার জন্য তাদেরকে চাপ প্রয়োগ করা। এমনকি পশ্চিমী দুনিয়ায় যাতে ইসলামোফোবিয়াকে কাউন্টার না করতে পারে, ইসলামোফোবিয়াকে আরো ছড়ানোর জন্যে, ইসলামোফোবিয়া যাতে না আটকায়, যাতে এই মানুষগুলো
তাদের হয়ে কথা না বলতে পারে, ন্যারেটিভ তৈরি করতে না পারে, তার জন্য গোটা পৃথিবীতে এই সমস্ত টেক কোম্পানিগুলো কাজ করে এবং পশ্চিমী দুনিয়ার এমনকি জায়নবাদী দৃষ্টিভঙ্গি যাতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সেই ব্যবস্থা চালায় গুগল, স্টারলিংক, এক্স, ফেসবুক। প্রতিটা কোম্পানি বরাবর জায়নবাদের হয়ে জায়নবাদ প্রচারে তারা সাহায্য করেছে। গণহত্যার যে সমস্ত বিভৎস ছবি, সেই ছবিগুলো ফেসবুক থেকে আউট করে দেওয়া, আর ইসরায়েলে হামলা হওয়ার পর সেখানকার ভাঙা বাড়ির বা বিভৎস যে ছবি, সেই ছবিগুলোকে মুহূর্তের মধ্যে গুগল, ফেসবুক বা এক্স এর ইন্টারফেস থেকে সরাসরি আউট করে দেওয়া। জায়নবাদী রাষ্ট্র যখন গণহত্যা চালায়, সেই গণহত্যার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের অ্যাকাউন্টকে ব্লক করে দেওয়া, সেই পোস্টকে ডিলিট করা, সেই অ্যাকাউন্টকে ব্লক করে দেওয়া, সাসপেন্ড করে দেওয়া, সমস্ত রকম ষড়যন্ত্রে লিপ্ত থাকে এই সমস্ত বড় বড় টেক কোম্পানিগুলো। সুতরাং এই টেক কোম্পানিগুলোকে এবার শিক্ষা দেওয়ার বড় সময় এসেছে বলে দাবি করেছে মুজতবা খামেনেই। টেক কোম্পানিগুলোর পাশাপাশি মুজতবা খামেনেইর পক্ষে ইরানের আইআরজিসি তারা আমেরিকার ব্যাংকের একটা বড় তালিকা দিয়েছে, যে তালিকাগুলোকে এই মুহূর্তে ইরান শত্রু প্রতিষ্ঠান বলে ঘোষণা করেছে এবং তারা দাবি করেছে মধ্যপ্রাচ্য এবং ইসরায়েল জুড়ে এই ব্যাংকের কার্যালয়, দপ্তর যেগুলো আছে সেই সমস্ত দপ্তরেও হামলা চালানো হবে। চলুন দেখে নিই কোন কোন ব্যাংকের নাম আইআরজিসি তাদের তালিকায় রেখেছে। আমেরিকার তাবড়তোড় ব্যাংক সিটি ব্যাংক, জেপি মর্গান চেজ, ব্যাংক অফ আমেরিকা, গোল্ডম্যান স্যাক্স, মর্গান স্ট্যানলি এবং ওয়েলস ফার্গো। আমেরিকার সবচাইতে বড় বড় ব্যাংকিং সংস্থা মধ্যপ্রাচ্যে তারা দাপিয়ে ব্যবসা করে। আরব দুনিয়ার টাকাগুলোকে আমেরিকায় নিয়ে গিয়ে যারা ইচ্ছে মতো এই সমস্ত অস্ত্র কোম্পানিতে শেয়ার কেনে এবং মানুষ খুন করে যারা প্রচুর পরিমাণে মুনাফা লাভ করে। এবার ইরান হামলার পেছনে ডোনাল্ড ট্রাম্প এবং যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু ছাড়াও যারা সবচাইতে বড় ভূমিকা পালন করেছে তারা হলো মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মালিক, অর্থাৎ অস্ত্র ব্যবসায়ীরা প্রচুর পরিমাণে ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়েছিল যে দীর্ঘদিন বড় যুদ্ধ হয়নি, যুদ্ধ চাই, যুদ্ধ না হলে আমরা অস্ত্র বিক্রি করতে পারবো না, আমাদের মুনাফা হবে না। এই মুহূর্তে প্রতিদিন আমেরিকা সরকার আমেরিকার মানুষের ট্যাক্সের পয়সায় প্রতিদিন 2 বিলিয়ন ইউএসডি টাকা খরচ করছে, যে টাকার অধিকাংশটাই চলে যাচ্ছে এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অর্থাৎ অস্ত্র ব্যবসায়ীদের পকেটে, আর লভ্যাংশ যাচ্ছে রাজনীতিকদের পকেটে। এদিকে নিরীহ মানুষ খুন হচ্ছে ইরানে, আরব দুনিয়া জুড়ে, আর লাভ করছে ব্যাংকের মালিক এবং ওই অস্ত্র ব্যবসায়ী এবং যুদ্ধ কারবারি রাজনীতিবিদরা। আমেরিকার পাশাপাশি ইসরায়েলের ব্যাংকগুলোকেও টার্গেট করা হয়েছে। ইসরায়েলের কিছু ব্যাংক যেমন ব্যাংক হোপালিম, ব্যাংক লিউমি, ইসরায়েল ডিসকাউন্ট ব্যাংক, ব্যাংক মাসাদ, ব্যাংক ইয়াহাব ইত্যাদি, এই সমস্ত ব্যাংকগুলোকে আগামী দিনে আক্রমণ করা হবে এই কথা জানিয়েছে মুজতবা খামেনেই। আরব দুনিয়াতে এই সমস্ত ব্যাংকের যেগুলো শাখা রয়েছে সেই সমস্ত শাখার 1 কিলোমিটার পর্যন্ত মানুষকে সরে যেতে বলা হয়েছে, কারণ যে কোনো সময়ে মিসাইল বা ড্রোন হামলা চালাতে পারে ইরান। এবং এও জানানো হয়েছে এই সমস্ত টেক কোম্পানি এবং এই ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যাওয়ার জন্যে। যদি তারা ছেড়ে চলে না যায়, আরব দুনিয়ায় তারা যদি ব্যবসা চালিয়ে যেতে চায়, তাহলে তাদেরকে চরম মাসুল গুনতে হবে ইরানের কাছে, একথা জানিয়েছে মুজতবা খামেনেই। তবে এই ক্ষেত্রে আরো একটি কথা জানিয়ে রাখা যায়, ইরান কিন্তু কখনোই প্রথমে আক্রমণ করেনি আমেরিকা, ইসরায়েল বা কোনো দেশকে। যখন আক্রান্ত হয়েছে ইরান, তখনই ইরান প্রত্যাঘাত করেছে, রিট্যালিয়েশন করেছে। ব্যাংকিং ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। গতকাল রাতে এই হামলাকারী রাষ্ট্র ইসরায়েল ইরানের সরকারি ব্যাংক শেপা, যে ছবি আপনারা দেখছেন এটা ব্যাংক শেপার প্রধান কার্যালয়, ব্যাংক শেপার অ্যাডমিনিস্ট্রেটিভ কার্যালয়ে কাল রাতে মিসাইল হামলা চালিয়ে ব্যাপক ধ্বংস চালিয়েছে ইসরায়েল এবং বেশ কিছু ব্যাংকের কর্মী তারা খুন হয়েছেন। যদিও কত কর্মী মারা গিয়েছে সেই খবর এখনো সঠিকভাবে জানাতে পারেনি মিডল ইস্ট আই। তবে ইরানের এই ব্যাংকের যে ব্যাপক ক্ষতি হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। তাই আজ আয়াতুল্লাহ খামেনেইর পুত্র মুজতবা খামেনেই তিনি জানিয়েছেন